আমার প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞান মাইনর, যারা অনার্সের স্টুডেন্ট। আজকের সাজেশানটা বা আজকের বিষয়টা শুধুমাত্র তাদের জন্য যারা অনার্সের স্টুডেন্ট, যারা বাংলা অনার্স, যারা এডুকেশন অনার্স, ফিলোজফি অনার্স, সোশিওলজি অনার্স, যে কোনো বিষয়ে সে অনার্স, তার ফোর্থ সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসেবে যাদের পলিটিক্যাল সায়েন্স আছে, 5 তারিখে সকাল 10টা থেকে পরীক্ষা, তাদের জন্য আজকের উপস্থাপনা। তোমাদের অনার্সের যারা বিশেষ করে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশান, যারা আমার লাস্ট মিনিট সাজেশান ফলো করে পরীক্ষা দিতে গিয়েছিলে, আশা করছি তারা 100% কোশ্চেন কমন পেয়েছো। 100% বলা ভুল, যদি বলি আমি 200%, তার অধিক কোশ্চেন তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়েছো। তোমাদের দেখো সব পরীক্ষাতেই লিখতে হবে, ইতিহাসে বিশেষ করে 3টে করে প্রশ্ন লিখতে হবে, সেই জায়গায় তোমরা 5টা করে কোশ্চেন কমন পেয়েছো। কি 3 নাম্বার বলো, কি 20 নাম্বার বলো। বাংলার ক্ষেত্রেও বলো, তোমাদেরকে যা বলেছি 2টো করে কোশ্চেন, দুটোই কমন, যেখান থেকে একটা লিখতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বলো, এডুকেশনের ক্ষেত্রে বলো, এডুকেশন ডিএসসিসি 7টা শুধুমাত্র একটু জটিল কোশ্চেন পেপার হয়েছে, বাকি সব পেপারগুলো তোমরা একটু যদি ক্লারিফিকেশান করে দেখো, তোমরা বুঝতে পারবে যে হাতে লেখা এই পিডিএফ বা হাতে লেখা ভিডিওর মধ্যে দম কতটা। যাক, আমি প্রশংসা আর করছি না, যারা আমাকে চেনো বা জানো তারা জানো আমি কতটা কার্যকরী তাদের জন্য। তো রাষ্ট্রবিজ্ঞান যাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, অনার্সের স্টুডেন্ট, মাইনর 2 পলিটিক্যাল সায়েন্স, 5ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে পরীক্ষা। তোমাদের কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে আশা করি অবগত। তোমাদের 20 নম্বরের প্রশ্ন লিখতে হয় প্রত্যেকটা মডিউল থেকে একটা করে, এবং 10 নম্বরের প্রশ্ন লিখতে হয় একটা করে। অর্থাৎ প্রথম মডিউল থেকে 20 নম্বরের প্রশ্ন 2টো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। 10 নম্বরের প্রশ্ন 2টো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। এবং মডিউল 2এও তাই, 20 নম্বরের প্রশ্ন 2টো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। 10 নম্বরের প্রশ্ন 2টো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। এবং 5 নম্বরের প্রশ্ন 5টা দেওয়া থাকবে, 3টে লিখতে হবে। মডিউল 1 থেকে তোমরা, আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা মাইনরের স্টুডেন্ট, তোমাদের নিজেদের কলেজে পরীক্ষা হবে। নিজেদের কলেজ কিন্তু খাতাটা দেখবে, যে কলেজে তোমরা পড়ো সেই কলেজের ম্যাডাম বা স্যারেরাই কিন্তু খাতা দেখবে। তোমরা এই ফার্স্ট টাইম মাইনর সাবজেক্ট নিজের কলেজে পরীক্ষা দেবে। তোমরা হয়তো অনেকেই ভাবছো নিজের কলেজে পরীক্ষা তো কোনো ব্যাপার নয়, অল্প পড়ে ঠিক পাস করে যাব। আমি একটা কথা বলি, এই 6 সেমিস্টার কিছুদিন আগে হলো, 6 সেমিস্টারের রেজাল্টটা আউট হলো। তো আমি নিয়ার অ্যাবাউট 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদের দেখেছি, অনার্স পেপারগুলোতে সব ভালো ভালো নাম্বার, আর মাইনর পেপারে অনেক ছাত্রছাত্রী সাপ্লি এসছে, নিজের কলেজ খাতা দেখেছে, তবুও 2টো করে মাইনর পেপার থাকে 5th সেমিস্টার আর 6th সেমিস্টারে। কারোর না কারোর একটা মাইনর পেপারে সাপ্লি এসেইছে, তারা লিখে এসছে অনেক 7, 8 এরকম সব নাম্বার পেয়েছে, নিজেদের কলেজগুলো এরকমভাবে খাতা দেখেছে। তাই বলবো, একদম অগোছালোভাবে পড়াশোনা করো না, হাতে এখনও অনেকগুলো টাইম। কালকে সবে 23, 24, 25 তারিখ, এখন তোমাদের 1 সপ্তাহ সময় পাবে। আমি 1 সপ্তাহ আগে থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিচ্ছি। আমি বিগত 2 মাস আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছি, কিন্তু আমার এই ভিডিওগুলো তোমাদের অনেকের কাছে গিয়ে পৌঁছায়নি, বা তোমরা যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেছো তারা হয়তো জানোই না ভিডিও কবে পোস্ট করা হয়েছে। আমি 1 মাস আগে, 1 মাস কেন 2 মাস আগে তোমাদের যখন পরীক্ষার রুটিন দেয়, তখন আমি সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছি। তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখো, আর আজকে যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটাও দেখবে। একই কথা বলছি, একই জিনিস বলছি, খালি তোমাদের চোখের সামনে, মানে সামনে, যাতে ইউটিউব যাতে তোমাদের আমার ভিডিওটা রেসপন্স করে, তোমাদের সবাইকে দেখতে সুবিধা করে দেয় বা সুযোগ করে দেয়, সেই কারণে আমাকে আবার ডবল করে খাটতে হচ্ছে, সত্যি কথা বলতে। তো প্রথম মডিউল থেকে তোমরা রেডি করো 20 নাম্বার এবং 10 নাম্বার, আমি উভয়ের জন্যই তোমাদের লজিক্যালি প্রশ্নগুলো বলছি। তোমরা একটু বিষয়গুলো, ভিডিওটা স্কিপ করবে না, একটু মন দিয়ে শুনবে এবং যেটা বলছি সেগুলো করার চেষ্টা করবে। প্রথম মডিউল থেকে তোমরা রেডি করো ভারতীয় সংবিধান প্রস্তাবনার গুরুত্ব এবং প্রকৃতি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার বা মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য, দেখো মৌলিক অধিকার এবং মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট করো ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার, ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার। আমি যদি বলি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা 10 বা 20 দেখা পাবে। আবার আগে যে দুটো প্রশ্ন বললাম, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা বা এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখা পাবে। তার মানে লজিক্যালি দেখো, একটু বেশি পড়ে যাও, পরীক্ষায় কোশ্চেন কমন পাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে।
তাই আমি তোমাদের আগেও তোমরা অনার্স পেপারগুলো আমার ভিডিও যারা ফলো করেছো তোমরা নিশ্চয়ই দেখেছো তোমরা কতটা সেখান থেকে সাকসেস হয়েছো। তো আমি ওরকমভাবে হাতে গোনা 4-5টা প্রশ্ন বলে দেবো না তোমাদেরকে। একটু পড়াশোনা করো, পড়াশোনা করে কোশ্চেন নিজেরা অর্জন করে সেখান থেকে চিনিয়ে নিয়ে আসো এবং সেখান থেকে উত্তর লেখার চেষ্টা করো। নেক্সট পরের পেজে চলে আসি। পরের পেজে মডেল 1-এরই প্রশ্ন কিন্তু এই যে ভারতকে কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় নাকি ভারতকে একটি যুক্তরাষ্ট্র বলা হয়? তোমার সাপেক্ষে যুক্তি দাও। এই দুটো প্রশ্নের মধ্যে লজিক্যালি একটা প্রশ্ন আসার মতো সম্ভাবনা 10 নম্বরে আসার সম্ভাবনা। নেক্সট দেখো, গতবারে তোমাদের মাইনরদের যারা তোমাদের আগে মানে 6 সেমিস্টার যারা পরীক্ষা দিল তারা 4th সেমিস্টারে মাইনরে তাদের এসেছিলো কিন্তু ওই জোট রাজনীতির প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। আমি তোমাদের বলবো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আর ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা দুটো প্রশ্নকেই করে যাও 20 নম্বরের জন্য। দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের সম্ভাবনা প্রচুর আসার মতো। আর একটা প্রশ্ন বলে রাখি এখানে, ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আর ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আইন সংক্রান্ত সম্পর্ক আর ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্ক। এই প্রশ্নটা ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্ক। দেখো প্রশ্ন সংখ্যা অনেকগুলো হয়ে যাচ্ছে, দেখো 1 2 3 4 5টা এদিকে 5টা এদিকে 6 7 ওদিকে 4 10খানা প্রশ্ন হয়ে যাচ্ছে প্রায়, যার মধ্যে তোমাদের লিখতে হবে একটা 20 নম্বরের প্রশ্ন, একটা 10 নম্বরের প্রশ্ন। তোমরা তো ভাবছো স্যার অনেক প্রশ্ন বলে দিচ্ছেন না, এত প্রশ্ন পড়ে। দেখো একে রাষ্ট্রবিজ্ঞান, বুঝতে পারছো সিলেবাসটা যথেষ্টই বড় সিলেবাস, তো হাতে গোনা প্রশ্ন বলে দেওয়াটা একটু টাফ ব্যাপার হয়ে যায়। তো তবুও তোমরা চেষ্টা করো। আমি লাস্ট মিনিট তোমাদের যেহেতু সাজেশান দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলোকে একটু পড়ে যাও। ভারতের সংবিধান প্রস্তাবনা, মৌলিক অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, এই 4টে প্রশ্ন তো পড়ছই। ভারতকে কেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়, ভারতকে কেন যুক্তরাষ্ট্র বলা হয়, আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, আর এদিকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। ওই কেন্দ্র আর রাজ্যের আইন সংক্রান্ত সম্পর্ক আর আর্থিক সম্পর্ক, এই দুটো প্রশ্নকে বাদ দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা মডিউল 1 থেকে রেডি করে দাও, ঠিক আছে? মডিউল 2 থেকে রেডি করো ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর একটি নিবন্ধ লেখো। ভারতের যে কোনো একটি রাজ্যের রাজ্যপালের ক্ষমতা এবং কার্যাবলী। নেক্সট, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা। যে ভারতের হাইকোর্টের গঠন, সুপ্রিম কোর্টটা গতবারে এসছে তাই হাইকোর্টটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হাইকোর্টের গঠন কার্যাবলী। আচ্ছা, এদিক থেকে করো বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝো, ভারতের গণতন্ত্রের বিচার বিভাগীয় সক্রিয়তার ভূমিকা আলোচনা করো। আর ভারতীয় সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা একটু 10 এবং 20 নম্বরের জন্য মডিউল 1 এবং মডিউল 2 থেকে একটু ভালো করে পড়ে যাও। এখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। যদি না পরীক্ষা দিয়ে এসে আমাকে বলো, যদি না হয়। এতগুলো পরীক্ষা তো ভরসা করে আমাকে দিয়ে পরীক্ষা দিতে গেছো, আমাকে ভরসা করে পরীক্ষা দিতে গেছো, না রাষ্ট্রবিজ্ঞানটাও যাও পরীক্ষা দিতে, দেখো কতটুকু কি সাকসেস হলো পেলে। আমি শিওর, আমি নিজের থেকে স্যাটিসফাই যে তোমরা এখান থেকে কোশ্চেন কমন পাবে। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে একটু দেখে যাও। 5 নম্বরের প্রশ্ন কিন্তু একটু বেশি দেবো, কারণ জানো আমি 5 নম্বরের প্রশ্ন একটু বেশি দিই। গণপরিষদের গঠন, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক দায়িত্ব। আচ্ছা, ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতি, নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য। নেক্সট, ভারতের যুক্তরাজ্যের কেন্দ্রীয় প্রবণতা। আচ্ছা, ভারত শাসন আইন। নেক্সট করো রাজ্যসভার গঠন, জোট রাজনীতি, অর্থ বিল পাসের পদ্ধতি। আচ্ছা, আর লোকসভার স্পিকারের ভূমিকা, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা,
রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। নেক্সট, রাজ্যসভা লোকসভার সম্পর্ক। নেক্সট, মন্ত্রিসভার দায়িত্ব, মন্ত্রিসভার দায়িত্বশীল নীতি। নেক্সট করো জোট সরকারের মুখ্যমন্ত্রী, জোট সরকারের মুখ্যমন্ত্রী। আচ্ছা, উপরাষ্ট্রপতি আর সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক। এই প্রশ্নগুলো তোমরা করে যাও একটু 5 নাম্বার, 20 নাম্বার এবং 10 নম্বরের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। চ্যানেল যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি মোটামুটি 7 তারিখ বা 6 তারিখ থেকেই তোমাদের 5th সেমিস্টারের সিলেবাস এবং সাজেশান নিয়ে ইউটিউবে পোস্ট করে দেবো। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো যাতে আমি ভিডিও পাঠানোর সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। আমি আশা করব 5 তারিখে তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। আর এই ভিডিওটা অনলি ফর অনার্স স্টুডেন্টরাই কিন্তু ফলো করবে। পাসেদের জন্য আমি আলাদা মাইনর 2 এ সাজেশান আপলোড করব।